সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করছি একেবারেই সিম্পল তেল ছাড়া লেবুর আচার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ছোট বড় মিলিয়ে 10টার মতো লেবু নিয়েছি। আর লেবুগুলোকে এখন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। মশলা তৈরির জন্য যে সকল উপকরণগুলো নিচ্ছি প্রথমেই তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি 4-5টা শুকনো মরিচ, নিয়েছি 1 চামচ মৌরি, সাথে নিয়েছি 1 চামচ জিরা, আর নিয়েছি 1 চামচ কালো গোলমরিচ, সাথে নিয়েছি 1 চামচ কালো জিরা, আর এখানে নিয়েছি সরিষা। এখন এই উপকরণগুলো হালকা চুলার মধ্যে একটু ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মৌরি, সাথে দিয়ে দিচ্ছি জিরা। এখন এগুলো হালকা একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইখানে অ্যাড করে দেব কালো গোলমরিচ, সাথে দিয়ে দেব কালো জিরা। এখন সব কিছু আবারও একসাথে ভালো করে একটু ভেজে নেব। তো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলো প্যান থেকে নামিয়ে নেব। এই প্যানের মধ্যেই আমি সরিষাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 2 রকমের সরিষা নিয়েছি, কালো আর হলুদ সরিষা। তো সরিষাগুলো একটু ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি প্যান থেকে নামিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো এখানে মশলা বাজার গুঁড়োগুলো আছে আর এখানে সরিষার গুঁড়োগুলো। এখন কাটা লেবুগুলো নিয়ে নিয়েছি। এখন এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, সাথে দিয়েছি 1/2 চামচ বিট লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়োগুলো। এখন সব এই গুঁড়ো মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তেল ছাড়া লেবুর আচার। তো নিশ্চয়ই আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই আচারটা আপনারা চাইলে এরকম একটি কাচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এগুলো একটা জারের মধ্যে ভরে নিচ্ছি। তো আপনারা যদি এই আচারটা তেল দিয়ে করতে চান তাহলে জারের মধ্যে ভরে নেওয়ার পর এখানে সরিষার তেল অ্যাড করে দিলেই তেলের আচার তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো ভরে নিচ্ছি। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।